বিস্ফোরক দাবি করলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি কলকাতার সিবিআই আদালতে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বললেন, আমার ভূমিকা নেই, নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে। আমার ভূমিকা নেই, নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে। কলকাতার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে বিস্ফোরক মন্তব্য করলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে ফের নিজেকে নির্দোষ বলে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের। সমস্ত রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে যেত বলে দাবি করেন পার্থ। নিয়োগে মন্ত্রী হিসেবে আমার কোনো ভূমিকা নেই, নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে। নিয়োগ দুর্নীতিতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন কলকাতার আলিপুরের সিবিআই বিশেষ আদালতে। তিনি আরো বলেন, 1 বছর ধরে সিবিআই কিছু প্রডিউস করতে পারেনি, আমার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণও দিতে পারেনি সিবিআই। সামনে পুজো, আমারও পরিবার আছে, যে কোনো শর্তে জামিন দিন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিস্ফোরক দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানালেন, আমার ভূমিকা নেই, নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে। এমনই দাবি করলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়। বিস্তারিত জানবো, আমার সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অপরদীপ। অপরদীপ, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, পার্থ চট্টোপাধ্যায় এবার বিরাট বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি জানালেন যে আমার ভূমিকা নেই, নিয়োগ সংক্রান্ত সমস্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে। তিনি আদালতে এমনই মন্তব্য করলেন। আর কি কি দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়, জানাও আমাদের। দেখো, তোমাকে এই মুহূর্তের সব থেকে বড় খবর দিয়ে রাখবো। আদালতের নির্দেশে চাকরি প্রাপকরা যারা শিক্ষক, তাদের এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে। তোমাকে যেটা আবারও জানিয়ে রাখবো, আজকে আদালতে তাদের এই 4 জন শিক্ষককে ডেকে পাঠানো হয়েছিল। তারা এসেছিলেন আজকে এই আলিপুরের সিবিআই এর বিশেষ আদালতে। তাদের এই মুহূর্তে আমরা জানতে পারছি যে তারা জামিনের আবেদন করেছিলেন, কিন্তু তাদের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। এই 4 জনের বিরুদ্ধে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 21 আগস্ট পর্যন্ত টাকার বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল এই 4 জন শিক্ষকের বিরুদ্ধে। আমরা দেখেছি এর আগে বিচারক অর্পণ চট্টোপাধ্যায় বারবারই ক্ষোভ প্রকাশ করে সিবিআইকে বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্য বা কুন্তল তাপস, এরা তো চাকরি প্রার্থীদের থেকে টাকা নিয়ে তো এদের চাকরি দেয়নি। যে শিক্ষকরা চাকরি পেয়েছে তারা কোথায়, তাদেরকে সামনে নিয়ে আসতে হবে, তাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসতে হবে। এই তারপরেই আমরা যেটা দেখতে পেলাম, আজকে 4 জন শিক্ষককে ডেকে পাঠিয়েছিল আলিপুরের সিবিআই এর বিশেষ আদালত। তারা সেই মতো সকালবেলা হাজিরা দিয়েছিলেন, কিন্তু তারপরে আমরা যেটা দেখতে পাই যে তাদের তরফে জামিনের আবেদন করা হয়েছিল। এই জামিনের আবেদন করলেও কিন্তু এই মুহূর্তে যেটা অর্ডার বেরিয়েছে, সেই অর্ডারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই 4 জনকে জামিনের আবেদন খারিজ করা হয়েছে। বিচার বিভাগীয় হেফাজত দেওয়া হয়েছে 21 আগস্ট পর্যন্ত। তারপরে তুমি যেটা জানতে চাইছিলে যে এই পার্থ চট্টোপাধ্যায় যেটা আজকে এজলাসে বলেছেন, সেটা তোমাকে বলে রাখবো যে তিনি এজলাসে যখন ছিলেন, তার আইনজীবী সওয়াল জবাব পর্ব চলছিল। তিনি বিচারকের কাছে বলতে চান যে কিছু তার বলার আছে। তিনি বলেন যে আমার এই যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আমার কোনো ভূমিকা নেই, সব রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে। কলকাতার আলিপুরের সিবিআই এর বিশেষ আদালতের কাছে আবারও বিস্ফোরক হয়ে উঠলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি নিয়োগ দুর্নীতিকে ফের নিজেকে নির্দোষ বলে দাবি করলেন। সমস্ত রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে যেত, নিয়োগ কর্তা ছিলেন না তিনি যেটা বলেন যে নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে। আদালতে তিনি আরো বলেন যে 1 বছর হয়ে গেল, সিবিআই কিছু আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারেনি। সামনে পুজো, আমার পরিবার রয়েছে, আমাকে যে কোনো শর্তে জামিন দিন। প্রাক্তন শিক্ষামন্ত্রী গত বছরের জুলাই মাসে গ্রেপ্তার হয়েছিলেন। তারপরে তিনি একাধিকবার এই দাবি করেছেন, কিন্তু আমরা যেটা দেখতে পাই যে তিনি বলেন যে পার্থ চট্টোপাধ্যায় আদালতে বলেন যে 26 বছর ধরে আমি জনগণের কাজ করেছি। এসএসসির রোল তিনি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন। এসএসসির বিভিন্ন যে ভূমিকা রয়েছে, তিনি ক্যাবিনেট সেক্রেটারি হয়ে মুখ্যমন্ত্রীর কাছে সব রিপোর্ট যেত। মুখ্যমন্ত্রী জানেন, আমি কিছু জানি না। তিনি এইটাও বলেন যে তাৎপর্যপূর্ণ, তিনি এটাও বলেন যে
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও সাফার করছেন এবং আমিও জেলে বসে সাফার করছি, বিভিন্ন ভাবে সাফার করছি। আবারও বলা যেতে গেলে বলা যায় যে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের শুনানি শেষ হয়েছে, এই মুহূর্তে তদন্ত রিজার্ভ রাখা হয়েছে। ধন্যবাদ অপ্রদীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আমার ভূমিকা নেই, নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে। কলকাতার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তিনি। জানিয়েছেন, সমস্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে। আপনি কি প্রভাবশালী? আপনার নিরাপত্তা এসিপি র্যাঙ্কের পুলিশ, কি বলবেন? ইডির আপত্তি রয়েছে, কি বলবেন? আমি মানুষ আমার কোনো প্রভাব নেই, প্রভাব সমাজে। আপনাকে আলাদা গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে, কি বলবেন? কি বলবেন? আপনাকে আলাদা করে গাড়িতে নিয়ে আসা হচ্ছে। পার্থদা, আপনি কি প্রভাবশালী? আপনার নিরাপত্তা এসিপি র্যাঙ্কের পুলিশ, কি বলবেন? ইডির আপত্তি রয়েছে, কি বলবেন? আমি মানুষ আমার কোনো প্রভাব নেই, প্রভাব সমাজে। আপনাকে আলাদা গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে, কি বলবেন? কি বলবেন? আপনাকে আলাদা করে গাড়িতে নিয়ে আসা হচ্ছে। পার্থদা, আপনি কি প্রভাবশালী? আপনার নিরাপত্তা এসিপি র্যাঙ্কের পুলিশ, কি বলবেন? ইডির আপত্তি রয়েছে, কি বলবেন? আমি মানুষ আমার কোনো প্রভাব নেই, প্রভাব সমাজে। আপনাকে আলাদা গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে, কি বলবেন?